একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা এবং ডিরেক্টররা। তো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ নেওয়ার জন্য, আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা। আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি, আমি অনেক সকালে এসেছি, এখানে প্রমোশন চলছিল আমাদের সবার। তো সবাই বলছে যে গেস্ট গেস্ট গেস্ট। আমি বাংলা ভাষী, আপনিও বাংলা কথা বলেন, সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি। আর আমাকে গেস্ট বলবেন না, আমি আপনাদেরই বন্ধু, আপনাদেরই মেয়ে, আপনাদের পাশে থাকবেন, হৃদয়ে জায়গা দেবেন, যাতে আগামী দিন আরো ভালো ছবি উপহার আপনাদের সবাইকে দিতে পারি। আর এটা আমার ফার্স্ট বাংলাদেশের ছবি ইনপুটস বলতে চাই, কারণ আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ আমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। আর শাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি, ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ, অ্যান্ড নট অনলি হি, আমি ফার্স্ট টাইম পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চলদা কি নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ, সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিব ভাই, এভরিওয়ান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি, আমি অন্য একটা ছবি করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ, রিচ প্রচুর। সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবি এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হিট হয়ে যায়, আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয়, আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমার ছোট একটা প্রশ্ন আছে, তুমি কোন শহরের মেয়ে? আমি বাংলার মেয়ে। এখন আপাতত ঢাকা শহর। উনি হচ্ছে ভাবতে চাইলেন, আমার আরো একটা প্রশ্ন রয়েছে। একটু আগে আপনি বলছিলেন যে ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, ওয়ান্ডারফুল হিউম্যান বিং, শাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই, মানে অ্যাজ এ কো-আর্টিস্ট তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন, তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন? Firstly, Shakib is very good. So to work মানে একজন এত ভালো, এত সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং পোস্টারের সাথে আমি তো ওকে আগে বলে দিলাম যে তো আমার প্রশংসা করে, but definitely he is very smart, good looking, and একজন ভালো পোস্টারের সাথে কাজ করতে ডেফিনেটলি ভালো লাগে। বাট জোকস অ্যাপার্ট, আমরা যখন শুট করছিলাম হিউম্যানদাস রমান ছিল, আর ও ঠিক এরকমই একটা শুট করে আর চুলটানো বড়, হ্যাঁ এরকম একটা লুক ছিল। সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে, যতবার টেক হয়েছে করেছে। রাফি ভাই আমাদের খুব বলবো স্পন্টেনিয়াস করতে, সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে। সো ওটা আমার খুব ভালো লেগেছে, ডেডিকেশনটা। ডেফিনেটলি ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয়, আপনাদের সবার হৃদয়ে। তো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয়। ওকে, পরের প্রশ্ন। এই যে এবার তোমার টার্ন, আমার হ্যাঁ, তার প্রশ্নে আসবো। তার আগে মিমি আপু, আমরা গান এবং মুভিটা দেখার পর আমরা বাংলাদেশের সবাই কিন্তু খুব উড়ে গেছে তুফানের টোলে, বাট এই গানটা যখন রিভিল হলো উড়াধুরা, তারপর ওপর বাংলায় তুফানের টোলটা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন? মানে এটা বলা নিজের জিনিসটাকে ভালো, মানে নিজের গানকে আমি এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে। সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সবার হৃদয় উড়াধুরা অবস্থা। আমি এবার তার কাছে চলে যাবো যার জন্য ওয়েট করে বসে আছি অলরেডি। তুফান বইছে কিছুদিন কম হয়তো আমরা দেখতে পাবো যে টর্নেডো বইবে, আমি জানি না কতটুকু সত্য। আমাদের মেগাস্টার শাকিব খান, তার কাছে যেতে চাই। আমার আসলে এটাই প্রথম প্রশ্ন যে অলরেডি আমরা
টিজার দেখেছি, ফার্স্ট লুক